বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা একটু অন্যরকম আলোচনা নিয়ে তোমাদের সামনে এলাম, কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই, আর কয়েকটা দিন বাদেই কিন্তু আমাদের পরীক্ষা। হিসেব মতো যদি সব মিলে ধরা হয়, পরীক্ষার আগের মুহূর্তটাকে বাদ দিলে আমাদের হাতে সব মিলে আর 15 দিন মতো সময়, তাও কেটে কুটে, ঠিক আছে, সেটাও নেই, তার থেকেও বরঞ্চ অনেকটাই কম। মানে আমি যদি এদিক ওদিক দিয়ে বাদ দিই, পরীক্ষার আগের 2 দিন বাদ দিয়ে এটা দিয়ে ধরলে আর হাতে 10 দিন মতো সময় আছে সব মিলে, এদিক ওদিক টুকটাক সময়। অর্থাৎ আমাদের মোট সময় কিন্তু হাতে খুবই কম, মানে 240 ঘন্টা। 10 দিন মানে কিন্তু 240 ঘন্টা, এটা কিন্তু মূল বিষয়টা বুঝতে হবে। এবার এর ভেতরে তো আমাদের নিত্য প্রয়োজনীয় যে জীবনযাপন, সেই জীবনযাপন রয়েছে, নির্দিষ্ট সময়ে ঘুম, খাওয়া দাওয়া, স্নান, এগুলো টুকটাক কাজকর্ম রয়েছে। এও যদি আমরা বাদ দিই, তাহলে গড়ে অন্তত 10 ঘন্টা সময় আমাকে নিজের জীবনযাপনের জন্য রাখতে হবে, শুধুমাত্র নিজের ব্যবহারিক ক্রিয়াকর্মের জন্য। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আরও প্রায় 100 ঘন্টা মতো বাদ যায়। তো সব মিলে কিন্তু আমাদের হাতে সময় খুব বেশি একটা নেই। সব মিলে 240 থেকে 100 বাদ দিলে 150 ঘন্টা সময়। এবার তার থেকে তুমি ভাবো, তুমি সেটাকে নষ্ট করবে নাকি কাজে লাগাবে। তাহলে যদি আমরা ধরি সব মিলে আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। প্রথম কাজ, ভালো রেজাল্টের জন্য, অন্ততপক্ষে সম্মানজনক রেজাল্ট করার জন্য। আমি এই মুহূর্তে আর বলবো না যে আমি কিছু পড়িনি, আমি এই 10 দিনের মধ্যে আমি একদম টপ রেজাল্ট করব, আমি র্যাঙ্ক করব। হ্যাঁ, সেটা আমার মনে হয় না আর সম্ভব এর মতো জায়গায় রয়েছে। তবে যারা আগের প্রিপারেশন রয়েছে বা আগের থেকে পড়াশুনো করছে, সারা বছর ধরে প্র্যাকটিস করছো, তারা অবশ্যই গ্রেট রেজাল্ট করবে এবং ভালো রেজাল্ট করবে। এটা আত্মবিশ্বাস, এবং তোমাদেরও যে ক্রিয়াকর্ম এতদিন ধরে করে এসছো তার ফল কিন্তু তোমরা পাবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। এখন যেটা নিয়ে মূল আলোচনা, সেটা হচ্ছে আমাদের হাতে আর সময় আছে 150 ঘন্টা মতো, বাস্তবিক সময়, যেটাকে আমরা কাজে লাগাতে পারি। এই 150 ঘন্টা সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে কিছু না পেলেও আমরা কিন্তু ফার্স্ট ডিভিশন মার্ক খুব সহজেই অর্জন করতে পারবো। এবার আমি আজ কিছু তোমাদের সামনে টিপস শেয়ার করছি, যে টিপসগুলো অবশ্যই তোমাদের মেনে চলতে হবে, এবং এই কাজগুলো তোমাকে ইমিডিয়েটলি করতে হবে। যে সিস্টেম আমি তোমাদের জন্য তৈরি করেছি, মোট সব মিলে 10টি রুলস আমি তোমাদের বলবো, যে 10টা রুলস তোমাকে মেনে চলতে হবে, এবং ইমিডিয়েটলি যখন থেকে দেখছো ভিডিওটা, ঠিক তখন থেকেই শুরু করতে হবে কাজটা। তাহলে আশা করি যে তোমাকে ফার্স্ট ডিভিশন নম্বর থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না, একদম নিশ্চিত রূপে বলে দিলাম। আর যদি আগের প্রিপারেশন স্বাভাবিকভাবে একটুও থেকে থাকে, তাহলে সেটা এক্সট্রা পজিটিভিটি, অর্থাৎ এক্সট্রা মার্কস তোমাকে এনে দেবে। সেক্ষেত্রে 70, 80, 90% তুমি নর্মালি ক্রস করতে পারো, এটা কিন্তু মূল কথা। বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আমার এই মুহূর্তের যে টিপসগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি। বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রী, যারা সারা বছর পড়াশুনো করেনি, পড়াশুনোতে সময় দেয়নি, বা এখন ভাবছে যে এবারের মাধ্যমিক পরীক্ষায় আমার কি হবে কিছু বুঝতে পারছি না, ফেলও করতে পারি, বিশেষ করে তাদের জন্য স্পেশাল কিছু তথ্য আজ আমি শেয়ার করছি। প্রথম যে তথ্যটা আমি তোমাদের বললাম, সেটা তো বুঝতেই পেরেছো, হাতে একদম সময় কম, অর্থাৎ যেটুকু সময় আছে সেটুকু সময়কে মূল্য দিতে হবে। সারাদিন বই নিয়ে বসতে হবে, বন্ধুবান্ধব এই মুহূর্তে ছাঁটাই, একদম সব ছাঁটাই। একমাত্র ঘরের মধ্যে থাকো, বই পড়ো, কোনো রকম কোনো সমস্যা হলে টিচারের কাছে ইনফরমেশন নাও, ঠিক আছে? এটা কিন্তু 1 নম্বর কাজ। এর থেকে আর বিকল্প কিচ্ছু নেই, অনেক 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 হয়েছে, এবার সব ছাড়ো, ছেড়ে কেটে দিয়ে এবার একটু বই খাতার দিকে নজর দাও, এই ছাড়া কিন্তু আর বিকল্প কিছু নেই। 2 নম্বর পার্ট, সহজ চ্যাপ্টার। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে সব কিছু কঠিন নয়, আমি এই বিষয় নিয়ে আগেও বলেছি, আবারও বলছি। যার কাছে যে বই আছে, যার কাছে যে চ্যাপ্টার আছে, এর মধ্যে সহজ চ্যাপ্টারগুলোকে খুঁজে বের করো, মানে তোমরা জানো কোন চ্যাপ্টার তোমার কাছে সহজ লাগে, কোন চ্যাপ্টারটা কঠিন লাগে। ক্রমান্বয়ে সাজাও সেই চ্যাপ্টারগুলোকে। ধরো সাপোজ আমি যদি বলি বাংলা, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, যার যার সাবজেক্ট, পরপর করে একদম গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ সব কিছু। বাংলার ক্ষেত্রে, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যে 5টা চ্যাপ্টার আছে, পরপর 5টা চ্যাপ্টার করে সাজাও। ইতিহাসের ক্ষেত্রে যে 8টা চ্যাপ্টার আছে সেটাকে সাজাও। ইংলিশের ক্ষেত্রে যে সিন, আনসিন তো পাবে না, সিনটা, রাইটিংটা পরপর করে সাজাও। মানে কোনটা তোমার কাছে খুব সহজ লাগে, কোনটা তোমার কাছে খুব কঠিন লাগে, এরকমভাবে পরপর করে সাজিয়ে ফেলো। এবং সহজ থেকে কঠিনের দিকে যাও, অর্থাৎ প্রথমে একদম সহজটাকে বারবার করে পড়ো, তারপরে সহজটাকে বারবার করে পড়ো। এরকমভাবে সহজ বিষয়গুলোকে আগে অ্যাবজর্ব করো, আগে কঠিন বিষয় নয়। অনেকে বলে সব পড়, আমি বলি সব পড়িস না, বাদ দিয়ে পড়। কারণ কি, সব পড়লে তো আমি ফার্স্ট হব, আমার তো ফার্স্ট হওয়ার ইচ্ছা এই মুহূর্তে নেই। তো আমি তাদের জন্য বলছি, সহজগুলোকে আগে পড়ো, সহজগুলোকে বেছে নাও, সহজগুলোকে আগে পড়ো। বারবার বলছি, এটা সব থেকে সহজ মেথড। কারণ আমাদের যে মোট সিলেবাস, সেই সিলেবাসের হয়তো 30%
কঠিন, মেনে নিলাম, বাদ বাকি 60% কিন্তু খুবই সহজ। এই 60%কে আগে হাতের মুঠির মধ্যে নাও, তাহলে দেখবো অটোমেটিক একটা জায়গা তোমার ভিতরে চলে আসবে, অটোমেটিক চলে আসবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার জায়গাটা কোথায় চলে এসছে। হাতে এই 60% অ্যাবজর্ব করার মতো সময় কিন্তু এখনও আছে। ওকে, নেক্সট যেটা বলবো, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছি কিন্তু। ফার্স্ট রুলস কিন্তু আমি বললাম, সেকেন্ড রুলস বললাম, ফার্স্ট রুল টাইম, সেকেন্ড রুলস এই যে কথাটা বললাম আমি, ক্রমান্বয়ে সাজাও সহজ থেকে কঠিন, এবং সহজগুলোকে ধীরে ধীরে পড়ো এবং এগিয়ে যাও। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে টার্গেট অফ মার্কস, অর্থাৎ মার্কসকে টার্গেট করো। তাড়া করা বলে না, বল আসলে যেমন তাড়া করে মারতে হয়, ঠিক সেরকমভাবে মার্কসকে টার্গেট করতে হবে, যে আমি এখান থেকে এই মার্কস পাবো, এখান থেকে এই মার্কস পাবো, এখান থেকে এই মার্কস পাবো। এ ব্যাপারে তোমাকে একজন সাহায্য করতে পারে, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কীভাবে? কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন দিয়েছি, এবং যে সাজেশনে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কীভাবে কী প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে কীভাবে কী মার্কসের প্রশ্ন তোমরা কমন পাবে, এই বিষয়টা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। তো সেখান থেকে যে পার্টগুলোতে হাই মার্কস রয়েছে সেই পার্টগুলোকে অ্যাবজর্ব করার তাড়াতাড়ি করে চেষ্টা করো। একটা চ্যাপ্টার পড়লে আমি 12 মার্ক কমন পাবো, আর একটা চ্যাপ্টার পড়লে আমি 2 মার্ক কমন পাবো, তাহলে আমার কাছে কোনটা সুবিধাজনক? অবশ্যই যে চ্যাপ্টারটা 12 মার্ক রয়েছে সেই চ্যাপ্টারটা আমাকে পড়ে ফেলা সুবিধাজনক, কারণ ওই চ্যাপ্টারে বেশি মার্ক। তো যে চ্যাপ্টারগুলোতে বেশি মার্কের প্রশ্ন আসে, যেমন আমি যদি জিওগ্রাফির কথা বলি, তাহলে দেখবে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি মার্ক আসে, তাহলে সবার আগে আমাকে এই চ্যাপ্টারটাকে ধরা উচিত। ভারত থেকে, ভারতের কোন জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে সেটাও আমি বলে দিয়েছি। সেই চালাকিগুলোকে ধরো, তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট, একদম আমি লাস্ট মিনিট সাজেশন তৈরি করে দিয়েছি, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেই চালাকি সাজেশনগুলো আমি তোমাদের দিয়েছি। বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্ট। তো সেই জায়গাটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করো এবং সেই পার্টটাকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো। দেখবে খুব ইজিয়েস্ট পথে, খুব দ্রুত গতিতে তোমার পড়া এগিয়ে যাবে, খুব দ্রুত গতিতে। নেক্সট যেটা বলবো, তোমাদের এর আগেও বলেছি, আবারও বলবো, অনেকে শুনেছো অনেকে শোনোনি, আবারও বলছি, টেস্ট পেপার সলভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, বিশেষ করে শর্ট কোশ্চেনের জন্য। সরকারি টেস্ট পেপার সবার কাছে আছে, বেসরকারি কথা আমি বাদ দিলাম, সরকারি টেস্ট পেপার সবার কাছে আছে। সেই টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলোকে বারবার রিপিটেশন দাও। একদম কনফার্ম বলতে পারি যে শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ টাইপের কোশ্চেন খুব একটা টাফ আসে না। এই যে টেস্ট পেপার তোমাদের রয়েছে এর মধ্যে থেকে তোমরা পাবে। আর বিশেষ করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেট বলেছি, যে সেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো ব্রড টাইপের কোশ্চেনের জন্য দেখো, বারবার বলছি, সেগুলো ব্রড টাইপের কোশ্চেনের জন্য দেখো, অন্তত সেটা পারো আর না পারো। আর শর্টগুলো কিন্তু ওভারঅল টেস্ট পেপার সলভ করার চেষ্টা করো, খুব বেশি কঠিন আসবে না। একটু চোখ বোলাও, প্রথমে বই নিয়ে বইয়ে দাগিয়ে ফেলো উত্তরগুলো, কি উত্তর তো দেওয়াই আছে করা, সেইগুলো আগে করে ফেলো, তাহলে দেখবে খুব সহজ মেথডে চলে আসবে। নেক্সট, একটা সাবজেক্টকে ভালোবাসি সেই সাবজেক্টটা বেশি কাছে নিয়ে বসে থাকি, আর যেগুলোকে ভালোবাসি না তার দূরে থাক, ও পড়ি না, এই কাজটা করা যাবে না। সব সাবজেক্টে আমি ব্যাপক মার্কস পেলাম বা ভালো মার্কস পেলাম, একটা সাবজেক্টে লাড্ডু হয়ে গেল, তো সার্টিফিকেটে কিন্তু শেষ, বছর কিন্তু এই একটা সাবজেক্টেই তোমাকে আর একবার নিয়ে নেবে। অতএব সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করো, সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দাও, একদম প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দাও, এটা কিন্তু তোমার ডিউটির মধ্যে পড়ে। নাহলে একটাতে আমি 80 পেলাম আর একটাতে আমি 10 পেলাম, তাহলে কী হলো? আলটিমেটলি আমার কিছু কোনো লাভ নেই। অতএব সমস্ত সাবজেক্টকে গুরুত্ব দাও, চালাকিগুলো খুঁজে বের করো, সময়ের মূল্য দাও, আর ক্রমান্বয়ে সহজ থেকে কঠিনের দিকে সাজাও। নেক্সট, সহজ নোটসকে গুরুত্ব দিতে হবে। কি বললাম? খুব বেশি কঠিন প্রশ্ন পড়বো, খুব বেশি কঠিন নোটস পড়বো, সেসব কিচ্ছুর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। লিখতে পারাটাই হচ্ছে মূল ব্যাপার। নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করো, মুখস্থ একদম নয়, নোটস মুখস্থ একদম নয়, বিষয়টাকে বুঝে গল্পের মতো করে সাজানোর ছকটা তোমাকে তৈরি করতে হবে। এই মুহূর্তে মুখস্থ করা মানে পুরোপুরি একদম হ্যাপা, নষ্ট হয়ে যাবে জিনিসটা। কত মুখস্থ করবা? মুখস্থ করার কি লিমিটেশন আছে? যার জন্য পড়ো, বোঝো, ভাবো, লেখো, জাস্ট এনাফ, জাস্ট এনাফ। পড়ো, বোঝো, ভাবো, লেখো, আর কিছু না। এই কাজটা তোমাকে করতে হবে। অর্থাৎ পড়ো, নিজের মনে মনে একটা গল্প তৈরি করো, সেই গল্পটাকে পরপর সাজিয়ে উত্তরটা দিয়ে বাড়ি চলে আসো, এই মেথডে পড়তে হবে। নেক্সট যেটা বললাম, আরেকটা বিষয়, কোনো একটা জিনিস পড়ছি, পড়তে পড়তে কঠিন লাগছে, হচ্ছে না, সেটা দাও, দরকার নেই সেটা পড়ার, অন্যটা পড়ো। পড়ার জিনিসের তো অভাব নেই, পড়ার জিনিসের অভাব আছে? যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের তো পড়ার জিনিস প্রচুর রয়েছে। অতএব কঠিন জিনিস যেটা মনে থাকার চেষ্টা করছে না, যেটা মুখস্থ হচ্ছে না, সেটা দাও, অন্য একটা পড়ো, সহজ জিনিস পড়ার চেষ্টা করো, দেখবে অনেক অনেক বেটার হবে। নেক্সট, আরেকটা লাস্ট আমি কথা বলবো, লেখা প্র্যাকটিস করো। দুই একটা প্রশ্ন একটু লিখে দেখো, ভাবো, মনে মনে ভাবো, চোখ বন্ধ করে মনে মনে ভাবো, ভেবে একটু লেখো, লিখে প্র্যাকটিস করো, দেখবে অনেক অনেক বেটার হবে। লাস্ট একটা কথা বলে শেষ করব,
এই কাজগুলো যদি এই এতগুলো যেগুলো কাজ বললাম, এই কাজগুলো যদি এই মুহূর্তেও না করতে পারো, তাহলে ভাবো তোমার জন্য দুটো মানুষ, বিশেষ করে বাবা মা বা বাড়ির অভিভাবক যেই আছেন না কেন, তোমার জন্য সারাটা সেই ছোট্টবেলার থেকে এই 16 বছর পর্যন্ত অপেক্ষা করে আছে যে এবার বোর্ড পরীক্ষা দেবে, একটা ভালো রেজাল্ট করবে। এই 16 বছরে তুমি তাদের কাছ থেকে কতটুকু নিয়েছো? তারা বিনিময়ে কী চাচ্ছে? জাস্ট একটা সার্টিফিকেট, সেখানে একটা ভালো মার্কস। তাহলে তুমি যদি সেটা তাদের না দিতে পারো, তো সারা বছর তো নিয়েই গেল, দাও 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 দাও। অন্তত এখন তো কিছু দেবার সময় এসেছে, তো তাদের সেটা দিয়ে অন্তত কৃতার্থ করার চেষ্টা করো। একটু বুঝদার, মানে বেশি কিছু না দিলেও, আমি খুব বড় কিছু দিলাম না, কিন্তু এমন কিছু দিও না যাতে তারা দুঃখ পায়। এই জায়গাটা একটু মাথায় রেখে আশা করি তোমরা পড়বে এবং ভালো রেজাল্ট করবে। আমার উইশ তোমাদের জন্য রইল, উইশ ফর বেস্ট এক্সাম, বেস্ট রেজাল্ট, এটুকু বলতে পারি। আর যে কথাগুলো বললাম মন দিয়ে কাজ করো। তোমাদের জন্য চ্যানেল প্লে লিস্টে চলে যাও, পরপর সাজেশন রেডি করা রয়েছে, সেগুলো একটু দেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, ডিটেলস আলোচনা রয়েছে, সেগুলো দেখো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের সলভ করে দেয়, এটুকু বলতে পারি। এই আলোচনা করে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের কাজ নিজে করো। ধন্যবাদ।